খবর শুনছেন বেঙ্গল ময়দান নিউজ চ্যানেল থেকে। আমি ঈশিতা ব্যানার্জি। জানাবো আজকের কয়েকটি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ভারত আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের ব্রিক্স সভাপতিত্ব গ্রহণ করেছে। আজ নয়াদিল্লিতে নতুন লোগো ও থিম উন্মোচন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষায় অপারেশন সিন্দুর সফলভাবে এগিয়ে চলছে, যা শত্রুপক্ষের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়ক হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে এক সভায় দাবি করেছেন, ২০২৬ সালের শেষে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার মাইলফলক স্পর্শ করবে। কেন্দ্রীয় সরকার দেশব্যাপী পরবর্তী জনগণনার জন্য প্রাথমিক পর্যায়ের কাজ শুরুর বিজ্ঞপ্তি জারি করেছে। এটি ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হওয়ার সম্ভাবনা বেশি। ইসরোর পরবর্তী বড় মিশন PSLV C62 এর যান্ত্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হচ্ছে। বিজ্ঞানীরা ত্রুটিমুক্ত উৎক্ষেপণের জন্য কঠোর পরিশ্রম করছেন। ইরানে সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সাথে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫% শুল্ক চাপানো হবে। জার্মান চ্যান্সেলরের ভারত সফরে প্রতিরক্ষা এবং সেমিকন্ডাক্টর খাতে কয়েক বিলিয়ন ডলারের গুরুত্বপূর্ণ কৌশলগত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধিতে জি-RAM-G প্রকল্পের আওতায় ১০০ দিনের কাজ বাড়িয়ে ১২৫ দিন করার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জনবহুল এলাকায় পথকুকুরদের খাওয়ানো এবং তাদের নিয়ন্ত্রণের বিষয়ে সুনির্দিষ্ট জাতীয় নির্দেশিকা তৈরির কথা ভাবছে সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় নাম বাতিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে পঞ্চম দফায় কড়া চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলার নথিপত্র এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে ইডি ও রাজ্য সরকারের মধ্যে আইনি লড়াই তীব্র হয়েছে। ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভারতীয় ডাক বিভাগ একটি বিশেষ স্মারক কভার প্রকাশ করেছে এবং মেলা প্রাঙ্গণে বিশেষ পোস্ট অফিস খোলা হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহারে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখছেন। বাংলাদেশে বিএনপি এবং বিরোধী জোটের আন্দোলনের জেরে ঢাকা ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং উত্তেজনাকর পরিস্থিতি বজায় রয়েছে। আজ থেকে দিল্লিতে শুরু হয়েছে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন। ভারতের PV সিন্ধু এবং লক্ষ্য সেন প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচ খেলবেন। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে ICC তাদের উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে। পাহাড়ে তুষারপাতের ফলে পর্যটন ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দেশ জুড়ে লোহড়ী উৎসব পালিত হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে লোহড়ী এবং আসন্ন মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত আজ পশ্চিমবঙ্গের নতুন লোকায়ুক্ত হিসেবে শপথ নিয়েছেন। রাজভবনের রাজ্যপাল তাকে শপথ পাঠ করান।